নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অনেক দিন ধরেই অসংখ্য কৃষক ভাই ও বোনের একটি প্রশ্ন ছিল, কৃষক বন্ধুর টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে? ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? এই বিষয়গুলো নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আপনারা পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প কৃষক বন্ধু, বাংলা আবাস, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সরকারি আপডেট নিয়মিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদনকারীদের নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছিল। অনেক আবেদনকারীর আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। কারও আধার সংক্রান্ত সমস্যা, কারও জমির তথ্য যাচাই, আবার কারও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখার কাজ চলছিল। এখন অনেকের মধ্যেই প্রশ্ন, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে কবে টাকা দেওয়া হবে? বর্তমানে বিভিন্ন এলাকায় ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাদের নথি সঠিক রয়েছে এবং আবেদন সফলভাবে যাচাই হয়েছে, তাদের আবেদন ধাপে ধাপে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, পরবর্তী কিস্তির অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হলে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিশেষ করে যাদের আবেদন এতদিন পেন্ডিং, আন্ডার ভেরিফিকেশন বা ভেরিফিকেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছিল, তাদের অনেকের ক্ষেত্রেই এই প্রক্রিয়া শেষ হওয়ার পথে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা জরুরি, সরকারিভাবে অর্থ ছাড়ার নির্দিষ্ট তারিখ এবং অর্থ জমা শুরু হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই শুধুমাত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে সরকারি ঘোষণার দিকেও নজর রাখুন। আপনারা যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তারা অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখুন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা এবং প্রয়োজনীয় কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, সেগুলো একবার পরীক্ষা করে নিন। অনেক সময় শুধুমাত্র ব্যাংক সংক্রান্ত ছোটখাটো সমস্যার কারণে টাকা জমা হতে দেরি হয়। যদি কারও আবেদন এখনও পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে দুশ্চিন্তা করবেন না। স্থানীয় কৃষি দপ্তর, ব্লক অফিস বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে আপনার আবেদনটির বর্তমান অবস্থা জেনে নিতে পারেন। এছাড়াও যাদের মোবাইল নম্বর পরিবর্তন হয়েছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে, তারা দ্রুত প্রয়োজনীয় তথ্য আপডেট করার চেষ্টা করুন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা চাষাবাদের বিভিন্ন খরচ সহজে সামলাতে পারেন। তাই আপনার আবেদন যদি ইতিমধ্যেই অনুমোদিত হয়ে থাকে এবং সমস্ত ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যায়, তাহলে পরবর্তী অর্থ বিতরণের সময় আপনার অ্যাকাউন্টেও টাকা জমা হতে পারে। আমাদের পরামর্শ থাকবে, কোনো গুজব বা ভুয়ো খবর বিশ্বাস করবেন না। সরকারি দপ্তরের নির্দেশ এবং অফিসিয়াল আপডেটের ওপরই ভরসা রাখুন। আপনার যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সরকারি প্রকল্পের নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।